যারা তেতো খেতে ভালোবাসেন এই গরমে ওনাদের জন্যই রেসিপিটি বানানো। গরম ভাতে প্রথম পাতে এক গ্রাস মুখে দিলেই মনটা একদম জুড়িয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই উচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে 150 গ্রাম উচ্ছে কেটে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, থেতো করে রাখা 4-5টা রসুন, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট অতি অবশ্যই ম্যারিনেশনে রাখতে হবে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 চামচ টক দই, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সর্ষে বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় ম্যারিনেট করে রাখা উচ্ছে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে ভাজা ভাজা করে নেব প্রায় 80%। মাঝখানে 2-4 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। উচ্ছেগুলো যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে, তখন মশলা মেশানো টক দই দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু লো স্টিমে কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন মশলা ধোয়া জল দিয়ে দেব। জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা যখন ফুটে আসবে একদম স্টিমটাকে লো করে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। রেসিপিটি প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেবো টেস্ট ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।